খেলনার এসব প্যাকেটেই ছিল আমেরিকান তৈরি মাদকদ্রব্য টেট্রাহাইড্রোক্যানাবিল যুক্ত কুশ। এছাড়া একই প্যাকেটে আরও পাওয়া যায় গাঁজার কেক ও চকলেট। আইনের চোখ ফাঁকি দিয়ে ক্যালিফোর্নিয়া থেকে প্রায় কোটি টাকার এসব মাদকদ্রব্য পাচার করা হয় বাংলাদেশে। সকালে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এসব তথ্য জানান। তিনি বলেন, গত রোববার বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কার্যালয়ে জিপিওতে ডাকযোগে আসা পার্সেলটি দেখে সন্দেহ হলে বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানায়। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নমুনা পরীক্ষা করে দেখা যায় যে টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে কুশ, এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এইটা পাওয়া যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পার্সেলটিতে দেয়া ঠিকানা ভুয়া হলেও একটি মোবাইল নম্বরের সূত্র ধরে ঢাকার আশুলিয়া থেকে রাসেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে এর সাথে জড়িত রমজান ও ইমরান নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে, আইনের আওতায় আনার জন্য মামলা করা হয়েছে। এই চক্রের সাথে যারা বাইরে আছে, যারা পাঠিয়েছে, আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে, DEA বলে, তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন, আমাদের সাথে কোলাবোরেশন আছে। তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব। আন্তর্জাতিক পর্যায়ে মাদক কেনা বেচায় মানি লন্ডারিং এর বিষয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় প্রায় 2 কেজির মতো মাদকদ্রব্য জব্দ করা হয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।